আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার যে তথ্য দিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যা সত্যি অবাককর। কেননা গণগ্রেফতার বন্ধের আহ্বান করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হুঁশিয়ারি বার্তা। তো তাই নয়, দেখা মাত্র গুলির নির্দেশ, এটাও আইন বহির্ভূত হত্যাকাণ্ড বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউএবি। সে সাথে ইউএবি আরও যে বলেছে, হত্যাকাণ্ড সহিংসতার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই ইউএই। এদিকে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা দিয়েছে, বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী শান্তিপূর্ণ সমাধান চাচ্ছে তারা। এই কোটা সংস্কার বিষয়টি নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে কি চাচ্ছে বিদেশি সংস্থাগুলো, এ সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ রিপোর্ট। এদিকে জামাত শিবিরকে নিষিদ্ধের ঘটনায় এবার কঠিন তথ্য প্রকাশ করলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণহত্যা আড়াল করতে জামাতের নিষিদ্ধের বিষয়টি সামনে এনেছে এই সরকার। শুধু তাই নয়, জামাত নিষিদ্ধের সিদ্ধান্তটি সরকারের ইস্যু একটি ডাইভারশন প্রজেক্ট, এমন একটি ভয়াবহ মন্তব্য করেছে মির্জা ফখরুল। তিনি আরও কি তথ্য দিলেন এই ডাইভারশন ইস্যু নিয়ে, এই বিষয়টি নিয়েও থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সব শেষে তুলে ধরবো, এবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্পষ্ট করে বলেছেন, গণগ্রেফতার করা হচ্ছে না, ভুলে আনা হলেও তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। সকল কিছুর জবাবও দিয়েছেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার আহতদের দেখতে সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চলে যান। মানে আহতদের দেখতে গিয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে যান। এখান থেকে তিনি কি বার্তা দিলেন সে বিষয়টাও জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার দেখা মাত্র গুলির যে নির্দেশ এবং সে বিষয়টি আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউএবি। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেখা মাত্র গুলির নির্দেশ দেয় এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার 30 জুলাই এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়ে তারা। ইউএর পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়, 27 জুলাই শনিবার লসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো জোটের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিনের কাছে এই উদ্যোগ প্রকাশ করেন। জোসেফ বোরেল বলেন, আমি বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিনের কাছে সেখানে সম্প্রতি দিনগুলোর কর্তৃপক্ষের দেখামাত্র গুলির নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি। তিনি আরো বলেন, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংগঠিত হত্যাকাণ্ড, সহিংসতা, নির্যাতন, গ্রেফতার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন। অবশ্যই এসব কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে বিক্ষোভকারী, সাংবাদিক, ছোট শিশু সহ অন্যান্য ব্যক্তিদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর যে অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বহু ঘটেছে, সেগুলো পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন এই জোসেফ বোরেল। বাংলাদেশে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়টি নিয়েও কিন্তু তিনি অনেক তথ্য দেন। সেই সাথে তিনি বলেন যে হত্যাকাণ্ড, সহিংসতার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। অন্যদিকে যে বিষয়টা উঠে আসছে এবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মাধ্যমে, সেটি হচ্ছে গণগ্রেফতার বন্ধের কিন্তু এবার আহ্বান জানিয়েছেন তারা। এর আগেও তারা এই লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন। এবার বাংলাদেশের চলমান কোটা আন্দোলনের সংস্কার আন্দোলনকে ঘিরে যেভাবে গ্রেফতারের হিড়িক হয়েছে, সেটি গণগ্রেফতার ও নির্বিচারে আটক হিসাবে উল্লেখ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি তারা স্পষ্ট করে এবার বলছে যে গণগ্রেফতার বন্ধ করুন। বিবৃতিতে স্পষ্ট করে আলো বলা হয়েছে, বাংলাদেশে সপ্তাহ জুড়ে 9,000-এর বেশি মানুষ গ্রেফতার করা হয়েছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও সংগঠনটির নানাভাবে বিবৃতি প্রকাশ করে। সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এমন কাউকে রুখে দেওয়ার জন্য আন্দোলনকারী শিক্ষার্থীকে গণগ্রেফতার ও নির্বিচারে আটক করেছে কর্তৃপক্ষ। এটা হলো বাংলাদেশের ভয়ের পরিবেশ আরও জোরালো করার হাতিয়ার বলে তিনি, এমনটি প্রকাশিত হয়েছে সূত্র বিবিসি। শুধু তাই নয়, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমেও এই বিষয়টি সুরাহা করা হবে। অন্যদিকে আরও যে বিষয়গুলো উঠে আসে, বাংলাদেশে চলমান সংকটের স্থায়ী শান্তিপূর্ণ সমাধান চাই কিন্তু যুক্তরাষ্ট্র। অন্যদিকে এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ব্যাপক তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, জামাত শিবিরের সিদ্ধান্ত সরকারের ইস্যু ডাইভারশনের একটি প্রজেক্ট। শুধু তাই নয়, গণহত্যা আড়াল করতে জামাত শিবিরকে নিষিদ্ধের বিষয়টি সামনে এনেছে এখন এই সরকার। শুধু তাই নয়, এই সকল বিষয় নিয়ে আরও কি বিষয় বলেছে জামাত, সে বিষয়টাও কিন্তু খুবই ভাবের বিষয়। কেননা নিষিদ্ধ সিদ্ধান্তকে হঠকারী ও বেআইনি বলে মতামত দিয়েছে তারা। মূলত জামাতের নিষিদ্ধ সিদ্ধান্তটি কিভাবে একটি ডাইভারশন প্রজেক্ট, কি বললেন মির্জা ফখরুল? কোটা আন্দোলন থেকে জনগণের দৃষ্টিভঙ্গি সরাতেই সরকার এই জামাত ইসলামের নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন এই মির্জা ফখরুল। মঙ্গলবারের গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে তথ্য দেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার একটা ইস্যু তৈরি করে সেই ইস্যুকে ডাইভারশনের দিকে নিয়ে যায়, এখন আবার এটা আরেকটি তাদের প্রজেক্ট। এই মির্জা ফখরুল বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। পাকিস্তান আমলে কমিউনিটি পার্টি নিষিদ্ধ করা হয়েছিল। বাম রাজনীতি যারা করতেন, মির্জা গোলাম
হাজী মোহাম্মদ দনেশ থেকে শুরু করে সবাই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, ভারতে আশ্রয় নিয়েছিলেন। প্রায় 2 বছর সেখানে থেকে তারপরে দেশে ফিরে আসেন। বিষয়গুলোর উদাহরণ টানেন মির্জা ফখরুল। তিনি এখন বলেন যে কেন এতদিন এই জামাত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি, আজ কেন এখন নিচ্ছে। এগুলোর পেছনে তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা থাকবে। আমার যে কথাগুলো বলছি তার বিপক্ষে তার কোনো কথাই বলতে হবে না, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা খুব পরিষ্কার করে বলি যে আমরা বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রে, আর আমরা বিশ্বাস করি যারা এখনও রাজনীতি করে তাদের অধিকার রাজনীতির কথাই বলবো। বিএনপির মহাসচিব বলেন এখন জনগণের দায়িত্ব কারা রাজনীতি তারা গ্রহণ করবেন, কার রাজনীতি গ্রহণ করবেন না। এখন এখানে দরকার একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ একটি সুষ্ঠু নির্বাচন চান তিনি। সেহেতু তিনি আরো বলেন গণহত্যা আড়াল করতেই জামাত শিবির নিষিদ্ধের বিষয়টি এখন সামনে এনেছে এই সরকার। গণহত্যাকে আড়াল করার মাধ্যমে জামাত ইসলামকে নিষিদ্ধের বিষয়টি এনে এখন এটি ধামাচাপা দেওয়া হবে, এমনটাই আভাস করেন তিনি। এবং সব শেষে এবার আপনাদের মাঝে যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি, গণগ্রেপ্তার করা হচ্ছে না, ভুলে আনা হলে ছেড়ে দেওয়া হচ্ছে, এমন দাবি করেছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা সংস্কার আন্দোলন কিন্তু সহিংসতার পর বিভিন্ন মামলার গণগ্রেপ্তারের করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। এই মন্ত্রী বলেন অনেকেই বলছে আমরা গণগ্রেপ্তার করছি, কোনো গণগ্রেপ্তার আমরা করছি না, আমরা কোনো নিরাপত্তার ব্যক্তিকেও গ্রেপ্তার করছি না। গোয়েন্দার তথ্য, ভিডিও ফুটেজ আরও নানা বিষয় নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকেই শুধু গ্রেপ্তার করছে। ভুলক্রমে যদি কেউ নিয়ে আসে থানায়, আমাদের অফিসাররা তাদের চেক করে যদি মনে করেন তিনি নিরাপদ, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী সভাকক্ষ থেকে ব্রিফিং নিয়ে কথা বলেন এই স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো জেল নেই যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি। অধিকাংশ জেলায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ধ্বংসের জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন। আমাদের জাতীয় রাষ্ট্র সম্পদ নষ্ট করেছে, তারা প্রাণহানিও ঘটিয়েছে। আমরা সবকিছুর নিন্দা জানাই বলে মত প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন এসব কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী, তাই তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা সেই ব্যবস্থাই নিতে হবে। আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করব না, এমনটাই জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এবার সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন এবং সেখানে গিয়ে আহতদের দেখতে আবেগপ্রবণ হয়ে পড়েন এই প্রধানমন্ত্রী। শিশুর কপালে চুমু খান তিনি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতার বিষয় তুলে ধরেন তিনি এবং কোটা সংস্কার আন্দোলনের সময় হামলার শিকার আহতদের দেখতে আজ মঙ্গলবার বিকেলে শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজে গিয়ে সেখানে আবেগে আপ্লুত হয়ে যান। বাসসের একটি প্রতিবেদনে বলা হয়েছে বিকেল 5টার দিকে সরওয়ার্দী মেডিকেল কলেজে যান প্রধানমন্ত্রী। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন। আহতদের আঘাতের তীব্রতা দেখে এবং হামলার নৃশংসতার কথা শুনে শেখ হাসিনা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি এ সময় অশ্রু সংবরণ করতে পারেননি। এ সময় আহত চিকিৎসাধীন এক শিশুর কপালে চুমু দিয়ে তাকে আদরও করে দেন এই শেখ হাসিনা। হাসপাতালে পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক তিনি স্পষ্ট করে প্রধানমন্ত্রীকে সকল কিছুর আশ্বাস দেন। এর আগে গত কয়েকদিন প্রধানমন্ত্রী সহিংসতার শিকার সকল অন্যান্যদের পরিদর্শন করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেও কিন্তু তিনি গিয়েছিলেন পরিদর্শনের জন্য এবং সর্বশেষ পঙ্গু হাসপাতালেও কিন্তু পরিদর্শন করেছেন।